হেরে গেছে ভারত, সিরিজে জিতে ইতিমধ্যে 2-1 ব্যবধানে এগিয়ে গেছে অস্ট্রেলিয়া। তবে প্রশ্ন উঠেছে ইউজভি জয়সওয়ালের আউট নিয়ে, হচ্ছে দফায় দফায় বিতর্ক। তবে বাংলাদেশি আম্পায়ার এসআই সৈকতকে প্রশংসায় ভাসাচ্ছেন ভারত এবং অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটাররা। তবে আউট হওয়ার পর জয়সওয়াল মাঠের মধ্যে অনফিল্ড আম্পায়ারের সঙ্গে যে খারাপ আচরণ করেছেন, তৃতীয় আম্পায়ার সম্পর্কে যে বাজে ব্যবহার করেছেন, সেটা মোটেও সহজভাবে নেননি নেটিজেনরা। তাই তো বাংলাদেশি আম্পায়ার শরীফুদ্দৌলা সৈকতের গর্বিত সিদ্ধান্ত সত্যি আপনি সেরাদের সেরা আম্পায়ার, এটা আবারও প্রমাণ করেছেন। দিনের খেলা তখন আরও 1 ঘন্টা বাকি ছিল। 140 রানে 6 উইকেট হারানো ভারতীয়দের আশা দেখছিল জয়সওয়ালের ব্যাটে। এক প্রান্ত থেকে আগলে রেখে দারুণ ব্যাটিং করছিলেন জয়সওয়াল। এরপর প্যাট কামিন্সের বাউন্সারে পুল খেলতে গেলে বল তার গ্লাভসে লেগে উইকেট কিপারের হাতে চলে যায়। তবে মাঠের আম্পায়ার এ যাত্রায় আউট দেয়নি। পরে তৃতীয় আম্পায়ারের দ্বারস্থ হন অজিরা, যেখানে দায়িত্বে ছিলেন বাংলাদেশি আম্পায়ার সৈকত। টিভি রিপ্লাইতে দেখা যায় স্নিকও ঠিকঠাক কাজ করছিল না, অর্থাৎ টেকনোলজি তখন ভুল কাজ করছিল। বল ব্যাটের কাছে আসার আগে থেকেই আলতোরেজে স্পাইক দেখা যাচ্ছিল। গ্লাভসে লাগার সময়ও সমান ছিল স্পাইক, কিন্তু স্পষ্ট কোনো রেজাল্টই দেখাতে পারছিল না অস্ট্রেলিয়ার প্রযুক্তি। তাই প্রযুক্তি এড়িয়ে আউট দেওয়ার ঘোষণা দেন আম্পায়ার সৈকত। এ সময় 84 রানে ব্যাটিং করছিলেন জয়সওয়াল। মাঠের আম্পায়ার উইলসনকে তখন এসআই সৈকত বলেছিলেন, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে বল গ্লাভসে লেগেছে, তাই আপনাকে এই সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে এবং আউট দিতে হবে। এবং অনফিল্ড আম্পায়ার উইলসন ঠিক সেই কাজটাই করেন। বিশ্ববিখ্যাত সাবেক অস্ট্রেলিয়ান আম্পায়ার সাইমন ট্রাফেলও এই সিদ্ধান্তকে সমর্থন করেছেন। তিনি বলেন, তৃতীয় আম্পায়ার সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। প্রযুক্তির নিয়ম অনুযায়ী যদি ব্যাটের স্পর্শের স্পষ্ট প্রমাণ না পাওয়া যায়, সেক্ষেত্রে তৃতীয় আম্পায়ার যদি বুঝতে পারেন যে বল ব্যাটে স্পর্শ করেছে, সেক্ষেত্রে অতিরিক্ত প্রযুক্তির ব্যবহারের প্রয়োজন নেই। এমনকি প্রযুক্তিগত ভুল থাকলে আম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। এরপর অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিংও এই সিদ্ধান্তকে সঠিক বলেছেন। তার মতে, তৃতীয় আম্পায়ার যেভাবে বিশ্লেষণ করেছে, বল স্পষ্টই গ্লাভসে লেগেছে। আমি তখনই এটি ধরতে পেরেছিলাম। জয়সওয়ালও হাঁটা শুরু করেছিল। সবসময় স্পাইক এটা প্রমাণ করতে না পারলেও তৃতীয় আম্পায়ার যদি বুঝতে পারেন বলটি গ্লাভসে লেগেছে, তাহলে সেটাই চূড়ান্ত। আর আমরা খালি চোখেও সেটা স্পষ্ট দেখতে পেয়েছি। আমার মতে এখানে বিতর্কের কোনো সুযোগ নেই। শুধু 2 অস্ট্রেলিয়ানই নয়, ভারতের সাবেক ক্রিকেটার এবং রবি শাস্ত্রীও ধারাভাষ্য দেওয়ার সময় বলেছিলেন, বল যে ব্যাটে লেগেছে সেটা স্পষ্ট মনে হচ্ছে। তবে এখানে আম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত।